তারা আমার ভিডিওগুলো দেখেন, তারা ভালো করে জানেন যে আমি ভিডিওগুলোর মধ্যে প্রমাণ সহ আলোচনা করার চেষ্টা করি। কারণ একটাই, আমি সাকিবিয়ান। আর একদল আছে সাকিব খান মানেই কপি ছাড়া আর অন্য কিছুই বোঝে না। এদের কারণে ভিডিওগুলা একটু কষ্ট করে প্রমাণ সহ তৈরি করার চেষ্টা করি। সাকিব খানকে নিয়ে কেউ বাজে কথা বা কমেন্ট করলে আমি প্রমাণ সহ উচিত জবাব দেওয়ার চেষ্টা করি। আজ একটু অন্য ধরনের আলোচনা করার চেষ্টা করব সাকিব খানের স্টারডম এবং ক্রেজ নিয়ে। এতদিন ধরে সাউথ এবং বলিউডের মুভিগুলা টলিউড অর্থাৎ দেবজিদের ইন্ডাস্ট্রিতে চাপ ফেলছিল, কিন্তু ভাইরে ভাই এবার হয়ে গেল তার উল্টোটা। আমাদের ঢালিউড থেকে সাকিব খান আসতেছে দেবজিদের ইন্ডাস্ট্রিতে চাপ ফেলতে। হয়তো টলিউডের বক্স অফিস ভেঙে ইতিহাস গড়বে। আপনারা প্রমাণ চান তো? চলেন আমরা প্রমাণ সহ আলোচনা করি। বন্ধুরা, তোমরা জিও সিনেমা অ্যাপসে যাও আর সেখানে গিয়ে দেখো পপুলার ট্রেন্ড 2 এবং 3 নম্বরে আছে আমাদের মেগা স্টার সাকিব খানের সিনেমা। 2 নম্বরে আছে চিটাগাঙ্গে পোয়া নোয়াখাইলা মাইয়া এবং 3 নম্বরে আছে ভাইজান এলোরে। ইন্ডিয়ার এত বড় একটি জনপ্রিয় অ্যাপস, সেখানে ইন্ডিয়ার কোনো সুপারস্টারদের রাজত্ব চলছে না, চলছে আমাদের মেগা স্টার সাকিব খানের রাজত্ব। গল্প তো এখানেই শেষ নয়। মেগা স্টার সাকিব খানের তুফান সিনেমা ইন্ডিয়াতে রিলিজ হবে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু অবাক করা বিষয় এটাই যে ইন্ডিয়ার অনেক বড় বড় সুপারস্টারদের আপকামিং সিনেমার পোস্টার সেখানে পড়েনি। পোস্টার পড়েছে আমাদের মেগা স্টার সাকিব খানের তুফান সিনেমার। এবং ইন্ডিয়ার বড় বড় সিনেমা হলে সাকিব খানের তুফান সিনেমার ব্যানার হলের বাহিরে লাগান। বন্ধুরা কই যান, আর একটু অপেক্ষা করেন। একটা হারিয়ে যাওয়া চ্যানেল সঙ্গীত বাংলা, ওইখানকার তুফান সিনেমার ছাড়ার পর ওই চ্যানেলের টিআরপি ব্লাস্ট হয়ে গেল। এইটা দেখার পর ওইখানকার যতগুলা চ্যানেল আছে তারা সাকিব খানের তুফান সিনেমার তাদের চ্যানেলে আপলোড করার জন্য পরিকল্পনা চলতেছে। আসলে এগুলো হলো গ্রামগঞ্জের চাহিদা। তারা দেখিয়ে দিল ম্যাস কমার্শিয়াল সিনেমাগুলো দেখার জন্য তারা পাগলের মতো আগ্রহী। নায়ক নায়িকা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তাদের এন্টারটেনমেন্টের জন্য একটু নাচ, একটু গান আর একটু হবে মাসালা টাইপের অ্যাকশন। দেবজিৎ তাদের তো মনের আশা পূরণ করতে পারলো না, বাইরের ইন্ডাস্ট্রি এসে তাদের মনের আশা পূরণ করলো। এখন তাদের কাছে বাইরের ইন্ডাস্ট্রি অক্সিজেন। সর্বশেষ একটা কথা বলতে চাই, আমরা বাঙালি, দেশ হয়তো অন্য, বাট আমাদের মুখের ভাষা কিন্তু এক। দেবের মতন মানুষ যারা বলে যে কমার্শিয়াল সিনেমা দর্শক দেখতে চায় না, দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে। হয়তো আপনার কেরিয়ার এগিয়ে যাবে, বাট ইন্ডাস্ট্রি কখনো বড় হবে না। কারণ গ্রামগঞ্জের মানুষ দেখিয়ে দিল এবং বুঝিয়ে দিল যে তারা কোন ধরনের সিনেমা দেখতে আগ্রহী। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।